আপনারা ইচ্ছা করলে কিশমিশের বদলে একটু কাজুও দিতে পারেন, কাজুটাকে একটু আধ ভাঙা করে কাজুও দিতে পারেন। জলটা গরম হবে, আমি কাঁকরোলটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। আমার পুরভরা কাঁকরোল রেডি। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মুচমুচে, আর ওপরে আমি চালের কোটিংটা দিয়েছি যেহেতু এটা মুচমুচেই হয়। মাঝে মাঝে এরকম একটু বৃষ্টির দিনে এরকম একটু স্ন্যাক্স খেলে খুব ভালো লাগে খেতে। এই দেখুন বেশ কতগুলো কাঁকরোল নিয়েছি, আর নিয়েছি আমার গাছের সদ্য কাঁচা লঙ্কা। ভাবছি এই কাঁকরোলগুলো দিয়ে আমি কি করি। এই সবাই একটু সন্ধেবেলা স্ন্যাক্সের কথা বলে, এটা খাবো সেটা খাবো, কিন্তু এই গরমের মধ্যে করার অভাবেই আর কিছু করতে পারি না। তা কিছুটা আমি কাঁকরোল নিয়েছি, দেখি কি করা যায়। এবার কাঁকরোলটাকে আমি এখানে রেখে দিলাম, দিয়ে এবার কাঁকরোলের দুপাশের মুখটা আমি কেটে নিচ্ছি। পরপর পরপর অনেকগুলো কাঁকরোল নিয়েছি, বেশ কিছু কাঁকরোল, মিডিয়াম টু বড় একটু কাঁকরোল নেবেন। এবার কাঁকরোলের গাটা আমি ছিলকে নেব, যে কাটা কাটা ভাবগুলো আছে এগুলো আমি ভালো করে ছিলকে নেব। একটু ভালো করে ছিলকে নেওয়ার দরকার, পুরো প্লেন যাতে কাঁকরোলটা হয় সেইভাবেই আমি এটাকে ভালো করে ছিলকে নিচ্ছি। এই দেখুন, এই যে কাঁকরোলটা আমি কি সুন্দর এটাকে ছিলকে নিয়েছি। এবার কাঁকরোলটাকে আমি মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব। 1 2 3। কাঁকরোলটা ঠিক এরকম দুভাগে আমি ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোল আমি এরকম ছিলকে নিয়ে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। কাঁকরোলের গায়ে কিন্তু একটুও কাটা নেই। এই পরিষ্কার করে কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে, কাটা চেঁচে নিয়েছি। এই যে এইভাবে কাঁকরোলটাকে পুরো চেঁচে নেওয়া হয়েছে। গ্যাসটাকে এবার অন করে নিয়েছি। আগে থেকে কড়াই খানিকটা জল দিয়ে রেখেছি। এইবার জলের মধ্যে আমি অল্প একটুখানি কাঁকরোলের পরিমাণ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দেওয়ার দরকার নেই, অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এইবার জলটা গরম হবে, আমি কাঁকরোলটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার জাস্ট এটাকে একটুখানি ভাপিয়ে নেব, খুব ভাপাবো না, অল্প একটুখানি এটাকে আমি ভাপিয়ে তারপর তুলে রাখবো। এগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই বিচিগুলোকে আমি ভেতর থেকে তুলে নেব। এই বিচিগুলোকে আস্তে আস্তে আমি এটাকে ভেতর থেকে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলবেন, কারণ কাঁকরোলের এই বাইরেটা নরম তো, আর বিচিগুলো হলো একটু শক্ত, সেই জন্য কুড়োবার সময় এটাকে খুব সাবধানে আলতো হাতে আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে করতে হবে। এই যে বিচিগুলোকে আমি তুলে নিয়ে বিচিগুলোকে আমি সেপারেট করে রাখছি। এইখানে বিচিগুলোকে আমি সেপারেট করে দিলাম। মাঝে মাঝে
এরম একটু বৃষ্টির দিনে এরকম একটু স্ন্যাক্স খেলে খুব ভাল লাগে খেতে, বেশ ভালোই লাগে। আজকে একটু ভাবছি সন্ধেবেলায় স্ন্যাক্সই করি এইটা, কাঁকরোল দিয়ে এটা ভেবেছিলাম কি করা যায়, তাই এটাকে আজকে আমি কাঁকরোলের একটা স্ন্যাক্স করছি। তোমরাও মাঝে মধ্যে এরকম ট্রাই করতে পারো, তবে আমাদের বাড়িতে না জানো তো স্ন্যাক্স খুব একটা হয় না, কারণ কারুর এরকম খাওয়ার অতটা সময় নেই, সময়ই পায় না। ওই ছুটির দিন ছাড়া কারুর হয় না। অনেকের বাড়িতে খেতে বসলে একটু ভাজা ভুজো সব লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেটা খুব কম হয়। এইটা কি করছি সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের কিন্তু শেষ অবধি দেখতে হবে। দেখো আমি আস্তে আস্তে এইটাকে তেমন খোলার মতো নৌকো করে নিচ্ছি। এই যে কাঁকরোলের ভেতর থেকে আমি শ্বাসটা বিচিটা বার করে রেখেছি, এই বার করে এই রকম হলো, এই যে। আর এই যে কাঁকরোলটা এই হয়েছে, আর এইটা হলো কাঁকরোলের এই শাঁসগুলো। এইবার আমি এই শাঁসগুলো, এই কাঁকরোলের যে বিচিটা দেখতে পাচ্ছেন, এই বিচিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে শিফট করে নিলাম। এটাকে শিফট করে নিলাম। এবার ঘরে আমার কিছুটা পোস্ত বাটা ছিল, এই পোস্ত বাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ অনুসারে খানিকটা লবণ, এই লবণ। এবার ব্যালেন্সটাকে দেওয়ার জন্য আমি একটু চিনি নিচ্ছি, এই চিনি দিয়ে দিলাম। আর নেব এখানে আমি কিছুটা নারকেল রেখেছি, নারকেল। আপনাদের কাছে যদি নারকেল না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সর্ষে বাটাও দিতে পারেন। নারকেলটা দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভাল লাগে। এই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা নারকেল দিয়ে দিলাম। আর দেব একটুখানি হলুদ। এই হলুদ। এবার মিক্সিতে এটা আমি একটুখানি ঘুরিয়ে নেব, একেবারে মিহি পেস্ট করে নেব। নিয়ে এটাকে আমি এটা পুরটা তৈরি করে নেব। এই সব কিছু আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা মিক্সচার আমি তৈরি করে নেব। কাঁকরোলের পুরটা, কাঁকরোলটাকে আমি ভালো করে ভেতরের শ্বাসটাকে বার করে নিয়েছি, নিয়ে এইরকম নৌকোর মতো হয়েছে। এই দেখো বন্ধুরা, এইরকম নৌকোর মতো হয়েছে, দেখেছো? এই যে তোমাদের সবাইকে দেখাচ্ছি, এই নৌকোর মতো হয়েছে এটাকে। এবার এই শাঁসটা, যে নারকেলের যে শাঁসটা ছিল, এই শাঁসটা নিয়ে আমি তার মধ্যে একটু সর্ষে দিইনি, পোস্ত বাটা, নারকেল বাটা, এগুলো সমস্ত দিয়ে আর কাঁকরোলের শাঁসটা দিয়ে মিক্সিতে দিয়ে আমি এরকম একটা পেস্ট করে দিয়েছি। এই দেখো এই পেস্টটা আমি বানিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে হলো একটু পোস্ত বাটা, তারপর দিয়েছি হলো নারকেলের শাঁস, নারকেল বাটা, আর দিয়েছি হলো কাঁকরোলের শাঁসটা। নুন চিনি পরিমাণ মতো, যেরকম পরিমাণ হবে সেই আন্দাজে নুন আর চিনিটা দিয়েছি। আর আমি দিয়েছি হলো এর মধ্যে একটু লঙ্কা, যেরকম আমি একটু লঙ্কা খেতেই ভালোবাসি, আপনারা যদি লঙ্কা পছন্দ করেন আবার স্কিপও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি এখানে একটু লঙ্কা দিয়েছি।
আর নিয়েছি হলো একটু কিশমিশ। যেহেতু এটা নিরামিষ ভাবে করবো, তাই আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে করবো। এটা যখন খাওয়া হবে, কিশমিশটা মুখের মধ্যে পড়লে কিন্তু খেতে ভালোই লাগে। তা এবার আমি তাহলে পুরটা ভরতে শুরু করে দিই। এই যে এইভাবে আমি একটু ঠেসে ঠেসে আমি এর মধ্যে পুর করে দিচ্ছি। এই পুর ভরছি, এই দেখ। এবার এর ভেতর আমি সমস্ত পুরগুলোকে দিয়ে দিলাম। আর এই যে কিশমিশ রয়েছে, কিশমিশগুলোকে আমি এর ভেতর আস্তে করে দিয়ে দিচ্ছি। একটা করে কিশমিশ কি দুটো করে কিশমিশ আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে কিশমিশগুলো পড়লে মুখটাও বেশ ভাল লাগে, আর খেতেও বেশ মজাদার হয়। আপনারা ইচ্ছা করলে কিশমিশের বদলে একটু কাজুও দিতে পারেন। কাজুটাকে একটু আধ ভাঙা করে কাজুও দিতে পারেন। দুটোই হয়। পুর ভরা কাঁকরোলে আমার শেষ। এটা হলো রেডি এখন সব। এবার আমি এটাকে আস্তে আস্তে ভাজবো। খুব সুন্দর দেখতে লাগবে। আমি এটা ভাজবার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে প্রথমে দিলাম হলো একটু চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিলাম। এবার একটুখানি কালারের জন্য আমি এটা এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটু রংটাও একটু ভাল লাগে, লালচে লালচে হয়, দেখতেও ভাল লাগে। এবার আমি এখানে কি দেবো, এখানে আমার কাছে একটু বেসন ছিল। বেসনটা তো অবশ্যই মাস্ট, এটা দিতেই লাগবে বেসনটা। আমি এখানে বেসন দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণে আমি এখানে বেসন দিয়ে দেবো। বেসনটা আপনারা যদি চান, বেসনটাকে একটু যদি চেলে নিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আমার হাতে সময় নেই, তাই আমি একটু চালতে পারলাম না। চাললে কি হয়, এর ভেতরে যদি কোনো লাম্প টাম্প কিছু থাকে তাহলে এই লাম্পগুলো চলে যায়, মসৃণ হয়। চালের গুঁড়োটাকেও একটু চেলে নিলে ভালো হয়, আবার বেসনটাকেও একটু চেলে নিলে ভালো হয়। এবার স্বাদ অনুসারে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। অল্প করে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এটার ব্যাটারটা একটু লাগবে মনে হচ্ছে। এবার এটাকে আমি শুকনো অবস্থাতেই আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা আগে থেকে আমার চালা নেই, তাই আমি এটাকে শুকনো অবস্থাতে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি এর ভেতর আমি জল দেব। যারা নিরামিষ খান তারা যদি এইটা খান ভালোই লাগবে। একটুখানি নিরামিষের
তো আমরা অনেক কিছুই খাই, আমাদের উপোস আপাস থাকে, এই সামনে দুর্গাপুজো আসছে, এটা করে দিলে ভালোই লাগে খেতে। সন্ধেবেলা অনেকে স্ন্যাক্সেও খেতে ভালো লাগে, আর আমাদের তো বিশেষ ছুটির দিন ছাড়া কেউ খেতে পারে না, সবারই অফিস কাছারির ব্যাপার আছে। এবার আমি এখানে একটু জল দিয়ে, প্রথমে একবারেই দেবেন না, আগে থেকেই বলছি, একটু জল দিয়ে আগে দেখে নেব। একটু মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কি হবে, রংটা আর একটু ঘনটাই হবে। এদিকে লাল পড়েছে, এদিকে হলুদ। আমার গোলাটা, ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। ব্যাটারটাকে বেশি ঘনও না, বেশি পাতলাও না, বেশি মোটা করবেন না, তাহলে কাঁচা কাঁচা থাকবে, ভাজা যাবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখে নিয়েছেন, এই ঠিক এইরকম হবে। বলতে ভুলে গেছি, এই ব্যাটারটার মধ্যে আমি একটু কালো জিরে আর একটু পোস্ত, এটা একটু অ্যাড করেছি। যে কোনো ভাজাভুজিতে কালো জিরেটা অ্যাড করলে বেশ ভালো লাগে। আপনারা পোস্তটাকে ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন, কিন্তু আমি এখানে একটু পোস্ত আর একটু কালো জিরে অ্যাড করেছি। এবার এটাকে আমার ভাজার পালা। কড়াইটা আমি গরম হতে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। বেশ খানিকটা তেল ঢালবো, তাহলে আমার একসাথে কিছুটা দিয়ে দেবো, কারণ কড়াইটা তো বড় আছে, একবারে সবকিছু দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি এইটা এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কাঁকরোলটার গায়ে ততক্ষণে ব্যাটারগুলো একটু বসুক। এটা করে রাখলে একটু সুবিধা হবে তাড়াতাড়ি। এইসব ভাজাভুজি করতে গেলে একটু আগে থেকে গুছিয়ে রাখলে না খুব ভালো হয়, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হ্যান্ডসেরও তো অভাব থাকে, তারপর অফিস কাছারিরও চাপ থাকে, টাইমের অভাব, সব একসাথে করতে হয়। তখন এগুলো আমার মনে হয় একটু যদি আগে থেকে গুছিয়ে রাখা যায়, এগুলো ভালো হয়। এই দেখুন, এই ব্যাটারটাকে আমি এইভাবে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখি। আর একটু বোধহয় হবে তেলটা গরম। যাই হোক, এখানে একটু রাখি কিছুক্ষণ। মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার এইটা আমি আস্তে করে ছেড়ে দিই। 1 2 3, জয় গুরু। গরম হয়ে গেছে, তেলের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে এটা ডান। 1 2 3, এটা আবার আগে পড়ে গেল। না, হাতেই দিই। একবারে দিয়ে দিলে আমার কাজটাও এগিয়ে যাবে।
সব চলে আসবে, তারপর খেতে বসবে। আমার পুরভরা কাঁকরোল রেডি। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মুচমুচে। আর ওপরে আমি চালের কোটিংটা দিয়েছি, যেহেতু এটা মুচমুচেই হয়। আর তার সাথে দিয়েছি হলো কালো জিরে, পোস্ত। ভালোই লাগে, আপনারা পারলে পোস্তটাকে স্কিপও করতে পারেন। আর আমি এটাকে নিরামিষ করেও করতে পারি, আবার আমিষ করেও করতে পারি। আমিষ করে করলে একটুখানি রসুন কুচি দিয়ে দিলেন, স্টাফিং এর সময় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেন, সেটা আবার একটা অন্য ধরনের টেস্ট হয়। কিন্তু আমার আমিষের থেকে নিরামিষটা কিন্তু বেশি ভালো লাগে। আর চ্যানেলটা আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। টাটা।